নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা দারুণ স্বাদের হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই গরমের মধ্যে আজকের রেসিপি কিন্তু শরীরের জন্য ভীষণই উপকারী, তাই তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। আজকের রেসিপি হলো লাউ দিয়ে কাঁচা মুগ ডাল। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি আধগানা লাউকে ঠিক এইভাবে বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে 100 গ্রাম মুগ ডালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে রান্নার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ায় দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা এবারে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 2 কোয়া আদাকে আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার আদাটা একটু ভাজা ভাজা করে নেব, আদাটার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে। আদাটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মুগ ডালটা। এবার মুগ ডালটাও মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব, প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নেব। এই দেখো, আমি 2 মিনিটের মতন ডালটা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। গুঁড়ো মশলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি অল্প করেই জল দিলাম ডালটা সেদ্ধ হওয়ার মতন। ডালটা কিন্তু আমি এখন পুরো সেদ্ধ করব না, 50% সেদ্ধ করব। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে দিতে হবে। বন্ধুরা, 4 মিনিট বাদে ফিরে এলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কাকে এভাবে চিড়ে নিয়েছি। এবার এটাও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে লাউ দিয়ে কাঁচা মুগ ডাল তৈরি করে খেয়ে দেখো। এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো আর খুব ঠান্ডা পেটের জন্য। অবশ্যই একবার তৈরি করে খেও। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কমেন্ট করতে ভুলো না জানো রেসিপিটা কীরকম ছিল খেতে। নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি এই কাপটা 1/2 কাপ জল দিলাম। এবার আবারও আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লাউটা সেদ্ধ হবার জন্য আর বাকি ডালটাও সেদ্ধ হবার জন্য। বন্ধুরা, 3-4 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, ডালটাও একদম সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখো একদম গলে যায়নি কিন্তু। এই দেখো, আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে একদম ভালো। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু লাউর তরকারি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো হয়, তাই আমি 2 চামচে দিলাম। তোমরা মিষ্টিটা যেরকম পছন্দ করবে সেই রকম দেবে। দিয়ে দিচ্ছি অল্প একটু শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। এবারে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু আর শুকোবো না, ঠিক এইরকম একটু গাঢ় গাঢ় থাকলেই কিন্তু খেতে ভালো লাগবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। রান্নাটা আমার একেবারে রেডি। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি লাউ দিয়ে কাঁচা মুগ ডাল। টেস্ট করে দেখি কেমন হয়েছে। লাউ তো এমনিই শরীরের জন্য খুব ভালো। এই হচ্ছে লাউ দিয়ে কাঁচা মুগ ডাল।
দারুণ দারুণ, এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টেস্ট ডালটার মধ্যে, আর একদম পুরো বিয়েবাড়ি স্টাইলে হয়েছে। বিয়েবাড়ি বা নেমন্তন্ন বাড়িতে যেরকম স্টাইলে ডালটা বানায় না, বেশ একটা স্পাইসি ডাল, দারুণ দারুণ টেস্টি হয়েছে ডালটা খেতে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো, খুব ভালো লাগবে খেতে। লুচি পরোটা বা ইয়েতে জিনিস ভাত দিয়ে তো ভালো লাগবেই, লুচি পরোটা নান এগুলো দিয়ে আরও ভালো লাগবে খেতে। দারুণ রেসিপি। এই দেখো বন্ধুরা, লাউ দিয়ে কাঁচা মুগ ডাল ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।